কত গাড়ি কত নারী দেখলাম আমি চোখে, ঠেলা ঠেলি ঠাসা ঠাসিতে বিষম বেতা বুকে। কিনতে জামা কিনতে শাড়ি, গিয়েছিলাম ওই চুয়াডাঙ্গার হাটে, পরবো জামা মাখবো আতর ওই ঈদগাহের মাঠে। মার্কেটে যাইয়ে একদম শেষ আমি। আরে সর্বনাশ, কি যে ভিড় মার্কেটে, ভালো কিছু কেনার কোনো সুযোগ নেই। ঈদের মার্কেট করা মানে একদম আহামারি বেয়াদবির কাজ। মহিলাদের চাপের ঠেলায় আমার এই ঘাড় পিঠ একদম সমান হয়ে গিয়ে থাকে, লেভেল হয়ে গিয়েছে। কি যে নাফরমানি কাজ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ভাগ্যিস বাড়ির মালটা বাজারে তুলিনি, ওই তুললে একদম নিলাম হয়ে যেত। কই গো, এটা তোমার মার্কেট গুলি নেও। এত কষ্ট করে কেউ মার্কেট করে, বাপ রে বাপ। ওয়াও, এগুলো কি সুন্দর। এটা আরো আছে, আরো এই দেখো। আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে? হ্যাঁ। দেখো কি সুন্দর জামা কিনে এনেছি। পছন্দ তো হবেই, এই চুয়াডাঙ্গার বাজারে সব বড় দোকানের মাল। পছন্দ হবে না? এই যে ঈদের পায়জামা সব কিছু নিয়ে আসি, এসব ওই ফুটপথের মাল। এইটা দেখি মেয়ে লোক পছন্দ করছে, সেই জন্যই তো মেয়ে লোক মার্কেটে নিয়ে যাতে হয় না। কাল সকাল সকাল উঠে ওই শ্যামাই রান্না করার পরে এইসব পোশাকগুলা পরে নেবা। কেন? কোথায় ঘুরতে নিয়ে যাবা না? হ্যাঁ, তা তো যাবই। কোথায়? কোথায় আবার? ওই আমার শ্বশুর বাড়ি। আমি পারি না আর পারি না। বুড়ো বয়সে আবার তোমার ভীমরতি ধরেছে। সে নাই যাই হইল, আমার সেই বড় ছেলে মানোয়ার কোথায়? দেখো কোথার থেকে চলে আসলো বলে। ওই গেলা নিঠুর বন্ধু রে, তো বন্ধু রে, সারা বাংলা খোঁজি তোমারে। কই আব্বা, মার্কেট থেকে চলে এসো? দেখো আমারটা কই? হ্যাঁ, একটু অপেক্ষা কর, তোর মার্কেটও আনিছি। দাও দাও, এই যা, এটা দেখ তোর মার্কেট। এই যা, পুরিয়ে সর্বনাশ আমারে। এ ছোট খাটো এ কি নিয়ে আব্বা? ওরে বাবুরে, সামনে আবার এই যে ডিজাইন আর পেছে কিছু নেই, পেছে ফাঁকা আব্বা। ভালো তো হবেই বা, এ বাজারে সবচেয়ে সেরা পাঞ্জাবি এইটি, দেখ তুই। আব্বা আমার সেই পছন্দ হয়েছে, সেই মাল হলেই ভালো। ওরে খালু রে, হ্যাঁ সম্পর্ক বদলে গেল একটি পলকে, আপনকে যে পার। এত সুন্দর পাঞ্জাবি কিনে দিলাম আমি, আর তোর খালু নাম হয়ে গেল। এ শালা ছেলে কি বলতে হয় তাহলে এখন? আব্বা এসব কেরামতি তুমি বুঝবা না, এ হইলো নতুন যুগের ডায়লগ, বুঝেছো? এটা তুমি বুঝবা না, এটা আমি ছাড়া বুঝবে না কেউ। আমি আর মনে করলাম যে অন্য কিছু নেতে নে, বোধ একটু ভুল ছিল আমার। বছরে একটা দিন তো এনে এসব ভালো করে পড়বি, ওই গ্রামের লোক জানুক যে ছেলে একখানা আছে, ওই লালে লাল একের শাহজালাল। যাই হোক আব্বা, তুমি যদি আমার একটু মার্কেটে নিয়ে যাইতে, তাহলে কাজটা বোধহয় খুব ভালো হইতো। চুপ কর বেয়াদব, তুই থাকছিস না, ওই মার্কেটে নিয়ে গেলি, তুই মহিলা চাপে একটা পিষ্ট হয়ে যাতি। আমি পারি না আর পারি না। আব্বা আমি মহিলাদের চাপে পিষ্ট হতে চাই। এ ছেলে খুব বেয়াদব হয়ে গিয়েছে, ইশাদার পারা যায় না। তোমাদের বৌমাকের কথা বলি আমার দোষ? দাঁড়া রে সারা ছেলে, তোর ওইটা কাইটে আজকে হিজিলে বানাবো। দাঁড়া সারা ছেলে, দাঁড়া দাঁড়া রে সারা ছেলে। কি করে
ছেলে তোর তো আমি হাতে পাই এই মুখগুলি খাইতে দিয়ে তোর মুখটুকে লেভেল করে ফেলবো বাড়ি থেকে। তুমি আমার মান দিয়ে ওই যে শ্বশুর বাড়ি যাবা, আমার জাতি কি মন বলে না? মন বলে না আমার জাতি? ওই যে আমার বয়স হয়েছে মিজানুর, সে কালকে বিয়ে করে এনেছে, আজকে তার শ্বশুররা তার নিয়ে গেল, আর আমি তার সাথে থাকি, আর আমি তার যাইতে পারলাম না। ওই শালা ছেলে তোর পাশায় এখনো ফুল পড়লো না, আর তুই এই মানসি বোঝাবার মাংস ছবি না নাকি তোমার গুলো খালি আব্বা তুমি ওই তোমার শ্বশুর বাড়ি যাও, আমার শ্বশুর কি করে বানাতে হয় আমি আজকের মধ্যে ফেলতে যাচ্ছি। আর কালকে ওই মিজানুরি যারা শ্বশুর বাড়ি নিয়ে গেছে আমি সেই যাওয়ার ব্যবস্থা করে ফেলছি। এই যে গেলাম, থাকো থালি। খালা ছেলে তুই যখন তোর শ্বশুর বাড়ি বানাতে চাচ্ছিস ওই বাড়ি তুই থাকবি, আমার বাড়ি আসলি এটা ডাং ডাং দিয়ে তোর একদম সাইডে সাইড দেবো একেবারে, দেখেছিস? একটা মেয়ে পটাও আমার জন্য, চুড়ি দেব, শাড়ি দেব, মেহেদি দেব সামান্য, একটা মেয়ে পটাও আমার জন্য। এই পলাশে তুই কি লাগাইছিস? হ্যাঁ তোদের মেয়ে পড়াবো মানে মেয়েকে বাইক বাড়ি তোর মেয়ে দেবো কাম করে তোর এই রোজা মুখে গান গাছ গাছ তুই এমনি কন যাচ্ছিস? শোন আজ কিন্তু ওই শেষ রোজা, আর আজকে ওই মরিতে কোনো ইত্যার মেতার নেই। কি করে আর আজকে ওনার টাকাটা নিজের পকেটতেই যাবে না, দণ্ড লেগে গেল রোজায় থেকে। আমি কি ওই মসজিদের ইফতার খাওয়া জন্য রোজা আছি? ওই মনে তো হচ্ছে সেটাই, রোজায় থাকলে তো তোর মুখ শুকনো থাকতো, গাল মুখ শুকনো থাকতো, তোর তোর দিকে তো মনে হচ্ছে সেরকম নাই, সবই তো মনে হচ্ছে ভিজা ভিজা। না মানে ওই দাঁতনি আমার দাঁত এজন্য আনতে আসে। আমি কি উনি বলেছি যে আমি রোজায় আছি? হ্যাঁ কি করে আমি পারি না আর পারি না। তা থাকবা কেন? মইতে ইত্যাদ দিলে সিঙ্গি রোজায় না থাকলে তো যাও। আচ্ছা তুমি মুরব্বী মানুষ, ও তুমি বুঝবা না নে, ওই হাদিস তুমি বুঝবা না নে। ইফতার খাওয়া অনেক সওয়াবের কাজ। যত সব কাক শকুনের দল। চাচা অগ্রিম ঈদ মুবারক। যা বিয়াদব, তোর ওই ঈদ মুবারক মুখে আমি ছ্যাপ মারি। রোজা তো আজ শেষ, আজ নাকি মসজিদে ভরপুর ইফতার দেবে। হারুন ভাই কেবল দেখলাম তো এই কেক খাচ্ছিলি, আবার এই মুখে মেসেজ ধরেছিস, আমি যে ইফতারের কথা বললাম বুঝতে পারলাম না তো বিষয়টা। ওই ভুল করে বলে রোজায় থাকলেও ইডাউডি খেলে রোজা ভাঙে না, ও খাইয়ে ফেলেছি, রোজা ভাঙবে না নে। আমি 1 মাস রোজা করার লোক, 1 মাস রোজা করে শরীর আমার একদম শেষ হয়ে গেল, আর এই 1 ঘন্টা আছে এইটুক যাইতে পারলেই হয়। আজকের ইফতারটা পেটে উঠলেই পেটটা একটু বাসে খাই খাই মতন হয়ে রয়েছে, কোনো রকম ইফতার পেটে গেলেই পেটটা কভার হয়ে যাবে না একেবারে। রাত পোয়ালি তো ঈদ, ওই সেইটা মনে করে এই টুসুন খাওয়া আর কিছু হবে না নে, ও খাইয়ে ফেলেছি মনের ভুলে, এখন মনে হচ্ছে ও কিছু হবে না নে। দেখো দুপারা করে কেক খাইয়ে ওই মেসাক কষা রোজায় থাকলি ওই আসরের নামাজের পরে ওই মেসাক করে ইফতার করতে যাবি। সুদাগা মোবাইলে আমি উল্টো করে ধরেলাম, এই জন্যই তো 2 মতন দেখা যাচ্ছিল, আমার কাছে 5টা বেজে গেছে, এখন তো দেখছি 2টো বাজে। ঈদের নিয়ে আর ফারা যায় না, এখন এই যে পবিত্র এই রোজার মাস, এই রোজার মাসে একটু মানবিজ করে খাতে হয়, কিডা রোজায় আছে কিডা নেই। আর এরা রোজার নাম করে মিশে কথা বলে খাচ্ছে, আবার ওই সন্ধ্যাবেলা যায় এই মসজিদে যায় ইফতার খাওয়ার জন্য আগে আগে বসবে যে আমার আগে ইফতার দাও, ইফতার না দিলে আবার বাঁধাবে না। এটা তাহলে গিয়ে কী বলতে হয় দেখো, এরা কেন খাচ্ছে আবার মসজিদে যায় বলবে যে আমরা রোজা রয়েছি, বড় রোজাদার হয়ে গিয়েছে। আজকের এই রাতটা পার হলি কাল সকাল ঈদের নামাজ, এই নামাজ শেষ করলি এই যে যত কবরবাসী আছে তাদের সব আযাব শুরু হয়ে যাবে। তারা কত চিন্তায় আছে যে আমাদের এই নামাজ শেষ হলে আমাদের আযাব শুরু হবে, আর এরা সেই চিন্তা করছে না।
এরা বসে এখানে খাচ্ছে, এদের কোনো চিন্তা নেই যে কি হবে। তা হারুন ভাই, এই সারা জীবন কি আমাকে খাইয়ে যাবা, না বছর ওই 1 মাসের রোজা এই রোজা করবা? কবরের চিন্তা করো, কবরের চিন্তা করে ওই 1 মাসেরটা রোজা করে দেখো কি হয়। তোমার কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে। ওই রোজা তো অত করা হয় না, প্রথমে একটা করে এলাম, শেষে একটা করে দিলাম। আগে 5 ঐতিক নিয়মের অঙ্ক ছিল, ওই 1 টাকায় লাভ হয়, এই কয় টাকা, সেই 1 টাকা লিখে সবাই মাঝখানে 2 দাগ দিয়ে ফুটা ফুটা করে দিত। প্রথমে করি, শেষ করেছি, ভোগে সব ডট ডট মাইরে দাও। ওই যা হয় হোক, ওই আজকে ওই মসজিদে ইফতার আর নেই, ইফতার দেবে না। ওই আমি তোমার ওই কেক খাওয়া দেখে আমি পরীক্ষা করলাম যে তুমি আসলে কি করো, রোজায় আছো না নেই। আমি তো দেখছি তুমি রোজায় নেই, তারপরে তুমি মেশাক ধরে মেশাক গুলা শুরু করে দিয়েছো। শালার কেকটা ফেল দেওয়াই তো লস হইল। ও যাই হোক, 5 টাকা দিয়ে আবার কিনি, যাক 5 টাকা দিয়ে আবার একটা কিনে নেবো নি। এখন কেবল 2টা বাজে, ইফতার আজকে 6টা বল 23ই, এত সময় থাকা যায়, আর একটা কিনে খাইয়ে নি, যাই হোক। এক মাস রোজার পরে আইসেছে খুশির ঈদ, সেমাই গোশ মাংস খাবো, সবার মুখে গীত, নতুন জামা নতুন পোশাক নতুন স্যান্ডেল পাই, এক কাতারে পড়বো নামাজ, ঈদ গায়ে যায়। আজ থেকে রোজা শেষ, নতুন জামা নতুন পোশাক পরে ঈদ গায়ে নামাজ পড়তে যেতে হবে। কত যে মনে আনন্দ লাগছে তার বলার অপেক্ষা রাখে না। তো একটা রোজাও করিসনি, 1 মাস রোজা কবে করলি? 3 অক্ট ওই পেট পূজা করেছিস। তুই তো বলছিস যে রোজাই নেই, তুই আমার বাড়ি কয় অক্ত দেখতে গিয়েছিস আমি রোজাই নেই? তুই দেখেছিস? তুই কি জানিস এই চৈতে রোজায় কত পরিমাণ ছোঁয়া? তাহলে দেখো এই রোজা রমজান মাসে কি মিথ্যে কথা কয়। তুই 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 একটু চুপ কর দিনি, চুপ কর। ওই ওই হবে না, যা ঈদগায় তো নামাজ তো পড়তে যেতে হবে না। শোনেন, আপনারা রোজা নিয়ে আর মিথ্যা কথা বললেন না। 12টি মাসের মধ্যে মাত্র 1টি মাস রোজা, তা আপনারা ঠিক মতন পালন করতে পারেন না। শোনো ভাই, এই রোজা করতে পারিনি তাই কি হয়েছে? ঈদগায় তো নামাজ তো পড়তে যাচ্ছি, এতেই অনেক সওয়াব হবে না। সবই ঠিক আছে, কিন্তু ঈদের নামাজ আমাদের জন্য ওয়াজিব, আর ওই রোজা আমাদের জন্য ফরজ। তাহলে কত পার্থক্য বুঝতে পারছো? তুমি কার কাছে কি বলছো? একে বুঝানো বুলু বনে মুখটা সরানে সমান। আজকে যত সব আলেমের মধ্যে পড়লাম রে, এই নামাজের আর 20 মিনিট সময় আছে, তাড়াতাড়ি চলে যায় এখান থেকে। তাড়াতাড়ি গোসল করে গুছিয়ে নি, নামাজ পড়তে যেতে হবে। ও বুঝেছি, ওই খালি ভার বাজে বেশি। আরে যা যা, তোদের মতো এত বড় বড় কথা বলালো কত দেখলাম। নামাজের পর ঘুরতে যাইতে হবে না। তাহলে শোন ভাই আমার, বুঝেছিস? তাহলে তেল তো রে। আচ্ছা, তাহলে গুছিয়াই নামাজ পড়তে যাইতে হবে ঈদগায়। শোন, এই সকাল সকাল তোরা তো ঘোরাঘুরি চিন্তা করছিস, দিনকাল কিন্তু খুব খারাপ যাচ্ছে। কালকেও শুনলাম ওই 3 ভাই বলে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। আজ ঈদের দিন, আজকে কিন্তু খুব গাড়ি ঘোড়ার ওই রোডে চাপ হবে না। গাড়ি ঘোড়া যাস সাবধানে চলবি, কিন্তু দেখে নি ঘুরতে যাস। আজকে কিন্তু খুব খারাপ যাবে দিন, হাসপাতালে কিন্তু ভর্তিও নেবে না। আজ এত পরিমাণ অ্যাক্সিডেন্ট হবে। গাড়ি চালাবি 40-এর নিচি, ঘুরবি আর যাই করবি, আর অতি তাড়াতাড়ি চলে আসছি। আর সব যা তাড়াতাড়ি গুছিয়ে নামাজের জন্য রেডি হ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গেলাম। গোসল করতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, চলো। 10 কেজি গোশ? তোমার দাঁত বের করো দিনে, এই দাঁতে তুমি 10 কেজি গোশ খাইয়ে ফেলবা?
শেষ করে দিবা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হাড় খাইতে পারবেন তো? হাড় বলে দাঁতের সাথে বাইরে ঝুলে যাবে না। সাব্বির কোন গেলি? সাব্বির কমবে গেলি, তাড়াতাড়ি আয়। বিধান বিধান তাড়াতাড়ি আয় রে। দোস্ত ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। যেখানে যাই খুব সাবধানে যাস আর তাড়াতাড়ি ফিরে আসিস। আব্বা কোনো চিন্তা করো না, আজকে ঈদের দিন না, আজকে 100 গাড়ি চালাবো, উড়িও ধরে গাড়ি চালাবো আজকে। আচ্ছা ঠিক আছে, 180 চালাবি, জানি বেশি করে চালাইস নে। তাহলে গেলাম আব্বা, তাহলে যা সাবধানে যাই। বাই বাই, টাটা। আচ্ছা ঠিক আছে, যা। এই সমুদ্রে ছেলেরা মরবে অ্যাক্সিডেন্ট করে, শালারা এখনো শালারা মরবে। এই যে ছেলেরা ঈদের দিন যে ধরনের জোরে গাড়ি চালাচ্ছে, তাতে করে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাই বেশি। তো এইভাবে গাড়ি না চালানি ভালো। একজন দুর্ঘটনা ঘটলে দেখা যাচ্ছে সাথে আর একটা ভালো মানুষ অ্যাক্সিডেন্ট করে তার জীবন বিপন্ন হয়ে যায়। আমাদের দেখা চোখে এইমাত্র রোড দিয়ে যে গাড়িটা গেল, সেটাই যে রাফভাবে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাই বেশি। খারাপ হয়েছে হইও নি, ছেলে ফিলে যে আমার এখনই মাইরে ফেললো, যে কি বিয়ার দোষ ছেলে ফিলে। এই যে ঈদের দিন এই গাড়ি চালাই নিয়ে কি রাত, আর কোন লোকের ছেলে ফিলে, হ্যাঁ বাপ মা কি খাবি মানুষ খেলেছে গেলে, সবাই ধরো গো, ধরো তিন যাও। সব লোক ছেলে পিলে বলি যে গাড়ি জোরে চালাবি না। আজ যে কি করে দেখুন অ্যাক্সিডেন্ট করে একটা পাইছে না, আর তিনটি মরে যায়।
চালাইছে রে, তোমার বারে বারে বলছিলাম যে আস্তে গাড়ি চালাবি। এই তোমার অসহায়, আস্তে গাড়ি চালাই, তোরা কি করলে আমার একমাত্র ছেলে শেষ রে। হায় 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 হায়, আমার কি হবে আর? আমার শেষ রে। এ ওর তোর শোনা, তোরা বুঝে দিলাম গাড়ি 100 চালাবি, দাম ধরে চালাইস রে। তুই কি করলি শোনা? সব করাই তো শেষ। হ্যাঁ, তুই পরে ছেলে পিলে নিয়ে আনিস, তুই বললি এ কি করলি কি তুই? হ্যাঁ আমাদের নিঃস্ব করতে গেলি। ওর শোনা হো, পবিত্র রমজানের ঈদের শেষে খুশির ঈদ বয়ে আনবে সবার ঘরে। এই ঈদ আনন্দ উপভোগ করতে চাই, কারোর জীবন বিপন্ন হোক এটা আমরা চাই না। সে কথাই মাথায় রেখে ঈদের দিন রোডঘাটে মোটরসাইকেল নিয়ে শান্তভাবে চলাফেরা করা উচিত। এই ঈদের দিনে আপনারা কেউ জোরে গাড়ি চালিয়েন না, কারণ ঈদ মানে আনন্দ। এই আনন্দের দিনে একটা দুর্ঘটনা মানে পুরা একটা ফ্যামিলির জন্যই অভিশাপ। সেই দিনকে তাদের কোনো আনন্দই থাকে না, এমনকি তার পুরা ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই কষ্টে থাকে। তাই আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা কেউ রাফভাবে গাড়ি চালিয়েন, আপনারা নিয়ন্ত্রণ বজায় রেখে গাড়ি চালান। সবাই বাঁচুন, নিজেও বাঁচুন। আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।